আমি খুব খুশি আছি। অনেক ভালো আছে, ভালোই আছে। খুব ভালো আছে, ভালোই আছে। ভালোই মনে হয়েছে, সেরা ফলাফল হয়েছে। খাওয়ানোর পরে দেখছি না ওটা কমছে না, ওটা উল্টা আরো বাইরে গেছে। মানে আমাকে বায়োপসি করার পরে যেটা বলছে যে বিমারি ज़्यादा बढ़ गया इसलिए সার্জারি 3টা কমপ্লিট করার পরে সাকসেস এখন পর্যন্ত হয়নি। আর এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে 2 দিন পর পর এখন ব্লাড দিতে হচ্ছে শরীরে। আমার নাম অলোক কুমার বিষ্ণু, কুচবিহার থেকে এসেছি। আমার ওয়াইফের টাং ক্যান্সার রয়েছে। প্রথমত যখন আমি ফার্স্ট দেখি বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আমরা বাঙালি মানে হচ্ছে গিয়ে মাছের ভক্ত, তো সেই ক্ষেত্রে কন্টিনিউ মাছ চলে বাড়িতে। তো হঠাৎ করে আমাকে একদিন বললো যে অল্প অল্প কাটার মতো লাগছে। তাই আমি বললাম নর্মাল ব্যাপার, এটা অটোমেটিক চলে যাবে। 2 দিন পরে আমাকে বলছে না লাগছে না কাটা। তাই আমি বললাম ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। 4-5 দিন পরেই বলছে যে ওই জায়গাটা হালকা একটা ফোড়ার মতো দেখা যাচ্ছে। তা আমি সঙ্গে সঙ্গে বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কুচবিহারে দাঁতের যে ডাক্তার ছিল ওনার কাছে নিয়ে গেলাম। ওরা বলছে এটা স্বাভাবিক ব্যাপার, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, কমে যাবে। প্রথম উনি ওষুধ দিল, ওষুধ খাওয়ালাম, খাওয়ানোর পরে দেখছি না ওটা কমছে না, ওটা উল্টা আরো বাইরে গেছে। আবার ওনাকে দেখালাম, উনি আবার ওষুধগুলো চেঞ্জ করে আবার ওষুধ দিল। দেওয়ার পরে যখন দেখছেন ওটা কমছে না, সেকেন্ড টাইম উনি রেফার করে আমাকে, তুমি বাইরে নিয়ে যাও, আমরা পাচ্ছি না এখানটায়। আমি কিছুদিনের মধ্যে আমি চলে যাই বোম্বেতে। ওখানে আমাকে বায়োপসি করার পরে যেটা বললো সেটা ক্যান্সার আছে। টাং বলতো যে জিহ্বা থেকে 80% কাইটা ওটাকে বাদ দেওয়া হয়েছিল। তারপরে রেডিয়েশন দিয়েছিল। রেডিয়েশন দেওয়ার পরে 3 মাস পর আমাকে ছুটি দেয়। ছুটি দেওয়ার পরে বাড়িতে আসার 3 মাস পরে আবার রিপিট হয়ে যায়। এখন রিপিট কোথায় হয়েছে সেটা আমি জানি না, সেটা আমাকে বলেনি পারফেক্ট ভাবে। এবার মেডিসিন যেটা চলছে সেটা 3 সার্কেল আমাকে কেমো করানো হয়েছিল। 3 সার্কেল কেমো দেওয়ার পরে বলছে যে बीमारी ज़्यादा बढ़ गया इसलिए इम्यूनोथेरेपी देना पड़ेगा। तो इम्यूनोथेरेपी 8 সার্কেল দিয়া था। ইমিউনোথেরাপি, কেমো, রেডিয়েশন, সার্জারি 3টা কমপ্লিট করার পরে সাকসেস এখন পর্যন্ত হয়নি, ওরকমই রয়েছে। আর এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে 2 দিন পর পর এখন ব্লাড দিতে হচ্ছে শরীরে। আর এখন আয়ুর্বেদিকে আমি যেটা লোকের মুখে শুনেছি বা যেটা আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখছি সেটা হচ্ছে আয়ুর্বেদিকে পুরাটাই নির্মূল করা যায়, যার জন্য আমি তাদের এখানে এই জন্য আসছি।